আলাইকুম সবাইকে গুড মর্নিং সাবাল খায়ের কেমন আছেন মাসিক ভাই ওয়েলকাম ব্যাক টু বকুল সামনে ব্লগ আছে এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা রেস্ট হাউস মাসিক ভাই সকালে এসে আমাদেরকে আপ্যায়ন করছে টেক এ লুক সকালের নাস্তা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ পদ্মার ইলিশ খিচুড়ি ডিম সালাদ এর ক্রেডিট গোস টু তোমার নাম কি ভাইয়া শেফ বোরহান এই রেস্ট হাউসের দায়িত্বে আছে কালকে থেকে আমাদেরকে খুব আপ্যায়ন করছে হি ইজ এ গুড গাই গুড কিড আবার এখানে আবার দেখা যাচ্ছে কমলা কলা মাসিক ভাই বসেন তো ভিউয়ার্সরা সকাল থেকে শুরু হয়ে গেল আমার আজকের দিনের ব্লগ এই ব্লগটা আমি চেষ্টা করবো ঢাকা টু টাঙ্গাইল সারাদিন আমরা কি কি করি অন দ্য ওয়ে ওইটাই আমি তোলার জন্য চেষ্টা করবো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং শাকিল আপাকে মিস করছি শাকিল আপা উই মিস ইউ লট এই সকালের ব্রেকফাস্ট টেবিলে আপনাকে মিস করলাম মাসুক ভাই বোধহয় এক্সারসাইজ করে চলে আসছে সকালবেলা আমরা এখন বসুন্ধরাতে বাগানবাড়ি রাইট রওনা দিচ্ছি একটু পরেই এখান থেকে ডাইরেক্ট টাঙ্গাইল চলে যাব গ্রামের বাড়িতে এখানে ছিলাম গতকাল রাতে মাসুক ভাইয়ের গেস্ট হয়ে খুবই সুন্দর পরিবেশ কি সুন্দর পরিবেশ আমরা সুমন ভাইয়ের ছেলে এই সামিনা এই কি সুন্দর পরিবেশ আমরা সুমন ভাইয়ের ছেলে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল রওনা দিলাম টাঙ্গাইলের পথে গ্রামের বাড়িতে গাড়ি ফুল নো ভ্যাকেন্সি নো রুম ঢাকা শহরের ট্রাফিক আমাদের পাইলট হাকমত ভাই আমাদের টাঙ্গাইল থেকে আসছে আমাদেরকে পিক করার জন্য ঢাকা থেকে থ্যাংক ইউ ভাইয়া আমরা এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি এটা নতুন টার্মিনাল এখনো উদ্বোধন হয়নি দেখতে পাচ্ছেন হাতের বামে এইখানে আমাদের প্রতি বছর বিশ্ব ইজতেমা হয়ে থাকে ওই যে ডাউনে এখন আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড কোনো ট্রাফিক নাই ওকে লাইভ ফ্রম অস্ট্রেলিয়া আমার একমাত্র ভাতিজা অস্ট্রেলিয়াতে এখন পড়াশোনা করছে শিহান কেমন আছে আপু হ্যাঁ সবাইকে বলে দাও বকুল সামনে থ্যাংক ইউ আমার বন্ধুদেরকে হাই বলবা আমরা টাঙ্গাইলে যাচ্ছি সবাই গাড়ির মধ্যে কয়েকটা ঘুম কয়েকটা ফ্ল্যাট সামনে কি করে ইউটিউব লাভলিতে পুরো ঘুম কই ওরে বাবা এই চিনা জানা দেখো তার অবস্থা কি ড্রাইভার ভাই বোধহয় একটু গ্যাস ফিল আপ করবে তারপরে একটু আমরা চা কফি খাবো রোড সাইড কোথায় চলো যাই টাঙ্গাইল চাংপাই আমাদের ক্যাপ্টেন আমাদের অল দ্য টাইম আমাদের বড় ভাই ও মাই গড সরিষা ক্ষেত ও চলে আসবো এই যে কি সুন্দর ও মাই গড বিউটিফুল আমাদের পুলিশের গাড়ি আমরা যাচ্ছি এখন বাড়িতে করে চলে আসলাম এখান থেকে 5 থেকে 7 মিনিট
ব্রাদার বসে এখানে না? আচ্ছা, এই জায়গাগুলো তো আমরা বুঝে বিক্রি করছিলাম এখানে বিল্ডিং করছি। এই চলে আসছি মার্কেট। এখন গাড়িতে ঢুকবে না? হ্যাঁ, মঞ্জিল আব্বার নামে আমাদের গ্রামের গেট, মানে বাড়ির গেট। এই তো ঢুকে গেছে। আবু সাইদের কলা বাগান দেখলে বোঝা যাচ্ছে ওইদিকে নাকি শাক সবজি। হ্যাঁ, আবু সাইদের বাসা তো কমপ্লিট, রং টং করে সে। ওরে আল্লাহ, বিউটিফুল। বসে বসে ভাপা পিঠা টাঙ্গালে। এই যে আমার ওয়াইফ, দেখি তুমি, রূপা, তিনটা। কামান এখন আজকে রাতে গ্রামে আমি একটা ক্যাম্প ফায়ার হচ্ছে। করব, ক্লস দিব না, ক্লস দিব, একটা ক্লু দিব। এখন বলতে হবে এটা সারাদিনই দুধের পিঠা, তেলের পিঠা, মজাদার তেলের পিঠা। এই যে খাচ্ছেন। ভাইজান মাছ বিক্রি করতেছে বাড়ি বাড়ি নিয়ে, সেই পুরোনো দিনের পাল্লায় না ভাইয়া? নিক্তি পাল্লা, নিতে পাল্লা। মিটার ছিল মনে হচ্ছে যে 3টা জিনিস নিয়ে মিটার নিয়ে মাছের শ্বাস নিচ্ছে, দেখছো? ফ্রাই করে খাবো। ব্রিথিং। কালো হাঁস, এটাই দেশি পুরা না? এই মতো সেদ্ধ করা হলো না নাকি? লোম তোলা হবে। দেশি মুরগি না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে দুপুরের খাবার, এই খাবার আমার দুই চাচতো বোন শেলি এন্ড সালমা আমাকে কি বললো রান্না করে খাওয়ালো। মজার মজার খাবার, খিচুড়ি, at the end, sorry, দধি। কোথায় যাচ্ছি সবাই? আমরা যাচ্ছি আব্বা আম্মার কবর জিয়ারত করতে, নানা নানির গ্রামের মেঠোপথ দিয়ে। আমরা ফুলতলার গ্রামে এখন যাচ্ছি আব্বা আম্মার কবর জিয়ারত করতে, নানা নানির কবর জিয়ারত করতে মসজিদে। সবাই একসাথে যাচ্ছে। মসজিদ তো পিছনে ছোট্ট ছোট্ট ব্রিজ। ছোটবেলায় মনে আছে নৌকা করে এদিক দিয়ে আসতাম। আমাদের ফুলতলা গ্রামের মসজিদ আরো উপরের দিকে উঠতেছে ডে বাই ডে। এর পাশে আমার আব্বা আম্মার কবর, নানা নানির কবর। এটা কি নদী ছিল জানি এক সময়, কি নাম জানি? হ্যাঁ, লৌহজঙ্গ নদী। হ্যাঁ, এখন চোর পড়ে। হ্যাঁ, এটা দেখেন একেবারে ক্ষেত থেকে ফ্রেশ মূলা। ও মাই গড, কচুরি পানা নেমে গেলাম, কি সুন্দর। এই দেখেন ওরা ওইখানে, সবাইকে হাই বলো। ওরা সব যাচ্ছে, যে আমাদের এখানে একটা গুরুস্থান আছে, ওইখানে একটু জিয়ারত করব, প্লাস মাদ্রাসা একটু দেখে আসব। কি সুন্দর পরিবেশ, বকুল ভিডিও করছে। এই যে বিয়ার দেখেন, ব্লগের নিচে নামছিল, এখন উঠতে পারছে না, ধরে বেঁধে উঠানো হচ্ছে। আমাদের এলাকার মাদ্রাসা, গুরুস্থান এবং মাদ্রাসার প্রতিষ্ঠান, এলাকার কন্ট্রিবিউশনে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন, হ্যাঁ, লুঙ্গি খুলে দেবো। একটু ই করে আসি,
ওরে মারছে তো দারুণ। মসজিদের পাশে আব্বা আম্মা নানা নানি সাহিত্য এর অনেক আগের ভিডিও তো দেখেছেন। যখন আমি দেশে আসি প্রত্যেকবারই আব্বা আমার কবর জিয়ারত করতে আসি। মসজিদের পাশে বিশাল খেলার মাঠ। শর্মা রসের শর্মা পেঁয়াজু জিলাপি জিলাপিটা কি এটাও জিলাপি পিজা 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 পিজ্জা পিজ্জা বাসা গিয়ে এটা কি শাওমা শাওমা? চলে গেছে ভিডিওটা। আমাদের টাঙ্গাইল এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার। এটা হচ্ছে লেটকা খিচুড়ি বলে। সবজি সাথে সবজি সাথে সোনালী মুরগি ঝোল সহ এই শীতের সকালে গরম গরম খিচুড়ি খেতে খুব মজা। সাথে থাকবে ভাপা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা। গত রাতে খেয়েছি আমরা হাঁস, সোনালী মুরগি এবং টাঙ্গাইলের স্পেশাল ঝাল পোলাও, আরো অনেক কিছু সাথে ছিল। জাস্ট আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খাবারটা আমি দেখাচ্ছি। এখন একটু সামনে আসতেছে, বর্তমান মানুষগুলো দেখা যাবে। এটাই দেন ব্রাউন কালারটা এই যে হ্যাঁ কি সুন্দর হচ্ছে কালার। এই ব্রাউনটা সুন্দর হ্যাঁ ভেজে এখন এখানে দেওয়া হবে। হ্যাঁ সুন্দর এখন ফিনিশিং। এই যে এইভাবে জল দিলে ভালো লাগবে তাই না? ওই এই সেট থেকে ভিডিও দেখালো এই যে দেখুন ভিউয়ার্স এত সুন্দর হয়েছে কালারটা। মনে এখন খেয়ে বলি সব। এখন আমরা খাবো সবাই। লবণ বলে হয়েছে এই যে ভাপা পিঠার আয়োজন করতেছে এখন এখানে। চালটা ঠিক করতেছে, রেডি করতেছে পিঠার জন্য। বাটি রেডি করা হয়েছে। গুড়টা নিয়ে আসবো। কোথায় গুড়? গুড় চাই আমরা তো প্লেট নিয়ে ইয়ে গো আবার কি আমাদের নাম আমু একসাথে গুড় বেশি গুড় একদম মিষ্টি মিষ্টি একটু বেশি দিলে মজা লাগবে বেশি। ইয়ে কম গুড়ি কম না না ইয়ে বেশি চারিদিকে যে আমরা আবার বলছি একটু বেশি বেশি গুড় দিতে, একটু মজা লাগবে তাহলে। চারিদিকে হ্যাঁ কেনা কেনা শিখো কম দিছাম গুড় ইয়ে চালের গুড়ি বেশি দিছাম থাক মোটামোটা হবে না, ইয়ে দিছে যে ওই জন্য গুড় বেশি। আরেকটা বানান সুন্দর করে ভিডিও করেন। ছড়া দেন পাতলা করে ছড়া দেন। হ্যাঁ প্লেট নিয়ে আসি হয়ে যাবে না, বেশিক্ষণ লাগবে না। এই যে মজা রে ভাপা পিঠাটা খুবই মজা ছিল, কালকে খেয়েছিলাম আমরা। হ্যাঁ এই যে দেখুন কিভাবে বানানো হচ্ছে। বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
ও না বাবা আমার তো লাগলো না অল্প জায়গা যে রেডি একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে ধরতেছে হ্যাঁ দেখুন এত সুন্দর বাবা পিঠা ভিতরে একটু আমরা খাবো ইনশাআল্লাহ ফুলি ফুল এখন ভিতরে ফাঁক করে একটু দেখা পুরা একদম ঘুরে ভরা ছোট বর্ষা আসেন ভিউয়ার্সরা, আমার ওয়াইফ বসে বসে কিরে সে হাই টু এভরিওয়ান। হাই দিস ইজ মি চুলারা চুরি করে খাচ্ছে। এই লিচু গাছ মিনিমাম 40 বছর। আমি আমেরিকাতে গেছি প্রায় 40 ইয়ার্স 38 ইয়ার্স, তখনের আগ থেকে লিচু খাচ্ছি। খিচুড়ি খাচ্ছে একেবারে খিচুড়ি খিচুড়ি আমি না এইটা আমি না। মাফ করো যাও, আজকে মাফ করো, আজকে খিচুড়ি খেয়ে চলে যাও। হ্যাঁ না মাফ করো যাও যাও। ভিডিও তুলে খুশি, আমরা খেয়ে খুশি। তোমাদের খাওয়া শেষ করো, এটা খাবো। এত কাছ থেকে কেন তুলিস? দূর থেকে তুলতে পারিস না? একজনের খিচুড়ি খাওয়া শেষ, একদম খালি চেটে পুটে খেয়েছি। তোমরা তো ঘুমছিলা এই ঘুমছিল না ওরা আবার খাও। আর একবার না দুবার। আমার এক ঝলক। ঠিক আছে। সুন্দর তুলো ক্লোজ করে। হ্যাঁ তুলো তুলো তুলতে থাকা জল তুলতে থাকা। কারো মারো না, তাদের ঝগড়া। ও বলতেছে why did you come? ও বলতেছে I had to come. মানে অ্যাশ কালারটা ওইটাকে আসতে দিচ্ছে না, ভিতরে ঢুকতে দিচ্ছে না, বলছে ওর জায়গা এটা। অ্যাশটা কার বিড়াল? অ্যাশটা এখানেই আসা যাওয়া করে। এই পুকুরে ছোটবেলায় কত গোসল করছি। আমার নানি বলতো পুকুরের মাঝে বলে কি একটা আছে, কি জানি, কই গেলে ধরে নিয়ে নিব। ওই হলো আমাদের ফুলতলার মাদ্রাসা, আমরা ওইখানে যাচ্ছি। চলে আসলাম আমাদের ফুলতলা মাদ্রাসাতে। এখানকার শিক্ষকদের সাথে আমাদের একটা বৈঠক আছে। আমাদের ফুলতলা মাদ্রাসার মসজিদের জন্য নির্ধারিত স্থান ওনারা প্ল্যান করছে। সুন্দর ক্ষেত। রেডি? ওলে বাবা লি, ওলে বাবা, ওলে বাবা, মায়া মায়া। হ্যাঁ নাক দেখিনি তোর? পাগল রে, এত মায়া জিনিসগুলো যে কিভাবে কাটে। এটা ধরে নিয়ে আসছে আরেকটা। দে দে দে, দুইটা দে, লয়া যাই। কাটো, কাটে আরেকটা রিল করবো। কোনটা নিচ্ছ? দেখি দামগুলো কেমন বাইরে বলবো। ভিউয়ার্সরা, কাঁঠালের মুচি গাছ থেকে পাড়া বড়ই এখন হবে এখানে ভর্তা পাটার মধ্যে। বড়ি ভর্তা বানানো হচ্ছে।
মুচি আর বড়ি দিয়ে চলে আসলাম গ্রামের ভাই বরের ভর্তা তুমি বলো বড়িটা দেখো বড়ি ভর্তা বানানো হবে ছেঁচা হচ্ছে কাঁঠালে মুচি আর বড়ি দিয়ে ধনে পাতা ফ্রেশ কাঁঠালের মুচি এটা করা হবে ও তেঁতুলও দিবে হ্যাঁ তেঁতুল গুড় সব কিছু দিয়ে এখন জাস্ট সেটা পরে আবার দেখানো হবে হ্যাঁ ডান করার পরে হবে করতেছে যে এখানে মুচিটা গ্রাইন্ড করতেছে হ্যাঁ দুটো মিক্স করা হবে একসাথে মিক্স করে আজকে আমি তেঁতুল বোরের ধনে ভর্তা পাতা ফ্রেশ শীতের গুড় ফ্রেশ গুড় সব কিছু দিয়ে বানানো হবে গ্রামের একটা আলাদা এটা মজার একটা ভর্তা বিয়ার্স আলু তুলতে আসছে আমার হাজবেন্ড লাল লাল আলু ক্ষেত থেকে ছোট ছোট লাল আলু নাকি এখানে আলু তুলে এখন আলু ভর্তা বানাবে এই দেখো ছোট ছোট ও তুলছে তো অলরেডি এটা ছোট ছোট আলু এগুলা এখনো বড় হয় নাই হ্যাঁ এগুলো না এগুলো তুলে সেটুকু হয় ওরা ওই যে তাই না? হ্যাঁ ভর্তায় ভাজি ইউজ করে এখানে অনেক মজা এটা খেতে দাদা দেখি কাঠটা তুলি এই যে কি কিউট ছোট ছোট ওই এর বড় হয় না 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 এগুলো ওই যে ছোট ছোট আলু ওরা বলছে এটা ভর্তা আর ভাজি বানায় তারা গাছ থেকে পেরে দিল পানি 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 কেমনে খাবো কচি ডাব খাবো গাছের বিসমিল্লাহ বিসমিল্লাহ সালমা তোকে বাঁচিয়ে রাখুক বই ও মাই গড আমাদেরকে বাঁচায় রাখুক দেখো এই তোরা বাঁচায় রাখুক আমাদেরকে বাঁচায় রাখুক ভিউয়ার্স গাছ থেকে পারলাম অনেক মজা মিষ্টি থ্যাংক ইউ বাড়ির উঠান থেকে আমাদের মাইক্রো রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই দাঁড়ায় আছে আত্মীয় স্বজনরা চলে যাবো এখন বাস স্টপে ওইখান থেকে নাইট কোচ ঢাকা ঢাকা টু চিটাগাং চলে আসলাম আমরা কোচ আমি ঢাকা নেমে যাব আর সবাই চট্টগ্রাম চলে যাবে নাইট কোচে টাঙ্গাইল বাস স্ট্যান্ড টাঙ্গাইল আসলাম চমচম নিবন একটা কথা হইলো চমচম জয়কালীর স্বপনদার মিষ্টি সুন্দর মিষ্টির কারখানা ও মাই গড সব চমচম হ্যাঁ না না টাঙ্গাইল টু ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা আসলাম মাসুক ভাই সকালে পরে বাসায় চলে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার পাশে চলে আসলাম আপা কি আপনি আমাদেরকে এই রুম দিলেন আজকে স্পেশাল ভিআইপি ভিআইপি রুম দিছি ভিআইপি রুম দিছি সঙ্গে সঙ্গে উপায় দেওয়া দিছে ভিএসটা দেখেন এটা হলো হাঁসের ডিম রাজ হাঁসের ডিম আমার মর্নিং এ ব্রেকফাস্ট টেবিলে গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেল থেকে বকুল সামনা ব্লগ ইউএসএ আমি এখন আছি ঢাকাতে শাকিল আপা বড় আপার বাসায় গতকাল টাঙ্গাইল থেকে ঢাকাতে আসলাম মোটামুটি একটা ভিডিও আমার সেই টাঙ্গাইল টু ঢাকা ছোট একটা ভিডিও ক্লিপ ভিডিও আপলোড করব আজকে কিংবা কালকে অন দ্য ওয়ে টু ঢাকা আমাদের সে টাঙ্গাইলের প্রসিদ্ধ মিষ্টি চমচম রসমালাই আপার জন্য নিয়ে এসেছি গতকাল এই হলো আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট আপা নিজ হাতে পরোটা বানিয়ে দিল আমাকে এটা বোধহয় গরু কিংবা খাসি এনিওয়ে থ্যাংক ইউ বিএস ফর ওয়াচিং বকুল সামনা ব্লগ ইউএসএ ইনশাল্লাহ আবারও কোনো একটা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো টিল দেন
আসসালামু আলাইকুম।